নির্মমভাবে ঘন্টার পর ঘন্টা পিটিয়ে হত্যা করা হলো মাপ তৈরি করে। আজও পর্যন্ত আমরা মাওলানা রইসুদ্দিনের হত্যার বিচার আজও পর্যন্ত পাই নাই, আসিয়ার হত্যার বিচার পাই নাই, ময়নার হত্যার বিচার পাই নাই। কালকে যে ভাইটাকে নির্মমভাবে হত্যা করা হলো তার হত্যার বিচার আমরা পাবো কিনা? বাংলাদেশে এরকম হাজার হাজার মাইল কোল খালি হয়ে যাচ্ছে, নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছে, এই হত্যার বিচার আমরা পাচ্ছি না। তবে যদি আল্লাহর কোরআনের আইন জমিনের মধ্যে থাকতো, আল্লাহর কসম করে কতল বিল কতল, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে ফাঁসি দ্রুত গতিতে কার্যকর না করা পর্যন্ত এদেশে হত্যাযজ্ঞ কখনো বন্ধ হবে না। কথা কন ঠিক কিনা? কতল বিল কতল, হত্যার বদলে হত্যা করে দাও। কিসের দিনক্ষণ, ওই মাস টাস এগুলো কিসের থাকছে? প্রকাশ্য ভিডিওতে দেখা যাচ্ছে মানুষ হত্যা করা হচ্ছে, যারা প্রকাশ্যে হত্যা করেছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে। কি কথা কন না কেন? যারা প্রকাশ্যে হত্যা করেছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, আইন পাস করা হোক। যারা প্রকাশ্যে মানুষ হত্যা করতেছে তাদেরকে প্রকাশ্যে হত্যা করা হোক, ফাঁসি দেওয়া হোক। আল্লাহর কসম করে বলি, এইভাবে 210টাকে যখন ফাঁসি দেওয়া হবে, বাংলাদেশে মারামারি খুনোখুনি কাটাকাটি বন্ধ হয়ে যাবে। যিনি ক্ষমতায় বসে তিনি রাবণ হয়ে যায়। খালি চারপাশ দিয়ে রাবণ দেখতেছেন, রাবণ, রাবণের পর রাবণ, রাবণের পর রাবণ। কবে আমাদের তকদির পরিবর্তন হবে আমরা জানি না। তবে একটা কথা মনে রাখেন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ আউলিয়ার জমিন, শাহ আলী মুক্তাদের জমিন, খাজা বাবা আসমিরের জমিন, মুজাদ্দিদ আল ফসানি হিন্দির জমিন, আউলিয়া ক্রামের জমিনে, আউলিয়া ক্রামের জমিনে, আউলিয়া ক্রামের এজাজত প্রাপ্ত যদি কোনো রাষ্ট্রপ্রধান ক্ষমতায় বসে, তাহলে আমরা আশা করি শান্তি দেশে প্রতিষ্ঠিত হতে পারে। ঠিক কিনা? নবীজি স্বপ্ন দেখায় বলেন, কিরে বেলাল, আমার সাথে কেমন জুলুম শুরু করছো তুমি? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল, আসো। ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফা মুসাকামের মধ্যে লেখলেন, বেলাল রে আসো, তুমি আমার জিয়ারতে আসো। কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল রে আয় আয়, আমি নবীজির জিয়ারতে আয়। ঘুমিয়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। গভীর রাত তিনি ঘুমিয়ে পড়েছেন, স্বপ্ন দেখলেন আল্লাহর হাবিব হযরত বেলালের কুরে ঘরে তাশরীফ এনেছে। ঘুম ভেঙে গেল নবীর আশিকে। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন। সুদূর সিরিয়ার দামেস্ক থেকে রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন। 2-4টি পথ না, হাজার হাজার মাইলের পথ অতিক্রম করলেন। হেঁটে আসলেন, বাহনে চড়ে আসলেন, রওজা শরীফে ঢুকলেন। তখন ছিল তাহাজ্জুদের সময়। হযরত বেলাল রওজা শরীফের পাশে বসে গেলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফা উস সাকামের মধ্যে লেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের পাশে বসিয়া রওজা শরীফের ধুলাবালিগুলি মাথার মধ্যে মাখাইতেছিলেন। ধুলাবালি গুলি নিয়া মাথার মধ্যে মাখাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের যে কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল, ওই জালি মোবারকের সঙ্গে মাথা খানা ঠেকাই দিয়ে বেলাল কাঁদতেছে আর বলতেছে, হুজুর, গোলামকে স্বপ্নে আসতে বলেছিলেন, গোলাম আপনি রসুলের কদম মোবারকে হাজির হয়ে গেছি। নবীজি আসতে বলেছিলেন, আমি বেলাল আপনার কদমে আসছি। ইয়া রাসূলুল্লাহ, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে হাজির। বসে বসে বেলাল কান্না করে। নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য। ঠিক তখনই দেখে না নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফিরে আসছে। ঠিক সেই সময় হযরতে আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম বললেন, ও বেলাল, তুমি উঠো, বহুদিন হলো তোমার কণ্ঠের আযান শুনি না। হযরত বেলাল বললেন, না, আমি আর আযান দেব না। সাহাবীরা অনুরোধ করলেন, কোনো অনুরোধে কাজ হয় না, কারণ একটা কথা বেলাল বললেন, সাহাবীরা রে,
নবীজির ইন্তেকালের পরে আমি আজান দেওয়া বন্ধ করে দিয়েছি, আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব না। ঠিকই তাই, নবীজির ইন্তেকালের পরে আর বেলাল কোনোদিন আজান দেন নাই। বহুদিন নবীর মুয়াজ্জিনের আজান শুনল মদিনা। আহা, সাহাবীরা পাগল পড়া, বেলাল আজান দাও। সাহাবীরা বলতেছে, বুঝছি আমাদের কথায় হয়তো বেলালের মন গলবে না, দেখো হাসান হুসেন আসেনি, হাসান হুসেন বললে বেলাল আজান দিবে। ইমাম তাকিউদ্দিন সুবকি লেখেন, ইমাম হাসান হুসেনকে ডেকে নিয়ে আসা হলো। তখনও ওরা দুই ভাই, তখনও তারা বালক, মাত্র দুই ভাই তখনও বালক। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা আসছে। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া দৌড়াই যাইয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া ইমাম হাসানকে জড়িয়ে ধরে কান্না করতেছিল। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া হযরত বেলাল জড়িয়ে ধরে কান্না করে। কারণ ইমাম হাসান আর হুসাইন দেখতে নবীজির মতো দেখা যাইতো। আল্লাহর হাবিবের পবিত্র সুঘ্রাণ তাদের দেহ থেকে বের হয়ে আসতো, তাদের চেহারা থেকে নবীজির নূর চমকাইতো, এত সুন্দর ছিল তারা। নবীজির তৃষ্ণাগুলি নিবারণের জন্য হযরত বেলাল ইমাম হাসান হুসেনকে জড়িয়ে ধরে কান্না করতেছিল। কিছু সময় পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান ডাক দিল, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠে আমরা আজান শুনি না। নানার মুয়াজ্জিন, মিনারায় যাও, এ একবার আমরা আজান শোনাও, যে আজান আমরা নানারে শুনাইতাম সে আজান একবার আমাদেরকে শোনায় যাও। আশিক রাসূল হযরত বেলাল দৌড়ে চলে গেলেন মিনারা। যেই মহিলার সাদ বনু নাজ্জার গোত্রের মহিলার সাদ ছিল। যদি মসজিদে নববীতে কোনোদিনও যান তাহলে দেখবেন রওজা শরীফ বরাবর রিয়াজুল জান্নাহ হয়ে পবিত্র মিম্বার শরীফ হযরত আবু বকরের মিম্বার থেকে বরাবর পিছনের দিকে এখনো ছাদের মতো করে রাখা হয়েছে। এর উপরে বসে নবীর মুয়াজ্জিনরা এখনো আজান দেয়। মসজিদে নবীর মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়াইয়া এখনো তারা আজান দেয়। ওইখানে দাঁড়াইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিত। হযরত বেলাল ওইখানে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার ভিতরে আজানের আওয়াজ ছড়িয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার ভিতরে আজানের আওয়াজ ছড়িয়ে গেল, আজানের আওয়াজ ছড়িয়ে গেল সারা মদিনায়। কান্না রোল পড়ে গেল। সাহাবীরা ঘর থেকে বের হয়ে আসছে। আহা, মহিলারা ঘর থেকে বের হয়ে গেল, বাচ্চা কাচ্চারা ঘর থেকে বের হইয়া মসজিদে নববীর দিকে তারা দৌড়ায় দৌড়ায় আসতে লাগলো। ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লেখেন, ঠিক তখনই সাহাবীদের কান্নার আওয়াজ বেড়ে গেল। আর সাহাবীরা বলতে লাগলো, নবীর মুয়াজ্জিন আজান দিচ্ছে, রাসূল কি ফিরে আসছেনি? বলো, নবী আসছেনি? বলো গো, নবী ফিরে আসছেনি? সেই দিন কান্নার আওয়াজ এত ভারী হয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ঠিক তখনই মদিনার মাটিগুলি থর 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 করে কেঁপে উঠল। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? পৃথিবীতে কারো আজানে কোনোদিনও মদিনার মাটি কাঁপে নাই, পৃথিবীর জমিন কাঁপে নাই। একজনের আজানে পৃথিবী কেঁপেছিল, তিনি হযরত বেলাল। পৃথিবীর মাটি
থরথর থরথর করে কেঁপে উঠল। হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হযরত বেলাল হাসরের ময়দানে আজান দিবেন। হযরত বেলাল জান্নাতের ভিতরে তিনি আজান দিবেন। বেলালের আজান শুনিয়া জান্নাতীরা হাজার হাজার বছর বেলালের দিকে তাকায় থাকবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কিন্তু তাতে দেশের মানুষ বুঝবে না, সব খালি আউলা জাউলা আউলা জাউলা, শুধু আউলা জাউলা। দেশের মানুষ তা বুঝবে। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ এগুলি থেকে আমাদেরকে জন্য হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ কোরআনে বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। হে মানব জাতি, তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো, সে কোনো অপরাধ করে নাই। একজন নিরপরাধ মানুষকে যদি তোমরা হত্যা করো, সে ফাসাদ করে নাই, সে কাউকে হত্যা করে নাই, এরকম ব্যক্তিকে যদি তোমরা হত্যা করো, তাহলে তোমরা শুনে রাখো, तमाम পৃথিবীর মানুষকে হত্যা করলে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সেই পরিমাণ অপরাধ। প্রিয় উপস্থিতি, এগুলি আমাদেরকে বুঝতে হবে, আমাদের বোঝা অত্যন্ত জরুরি। এমন একটা জমানার ভিতরে মানুষের মায়া দয়া কমে গেছে। কথা ঠিক আছে না ভাই? শ্রদ্ধা ভক্তি কমে গেছে। আপনাদের এলাকাতে তাও ছেলেপেলেরা মোটামুটি একটা পর্যায়ে আদব লেহাজ আছে। সিলেটের মানুষের কিছু আদব লেহাজ আছে, তারা শ্রদ্ধা করে, কদমবুসি করে, দোয়া চায়, দোয়া নেয়, ভদ্রতা আছে, মুরব্বী দেখলে সালাম দেয়। বাংলাদেশের বহু এলাকায় যাবেন, বহু এলাকায় বাংলাদেশে যাবেন, ছেলে পেলে এমন পরিমাণে তৈরি হয়েছে, এত বড় বড় উচ্ছৃঙ্খল বিয়াদব, রাস্তায় এদের জ্বালায়, মোটর সাইকেলে জ্বালায়, গাড়ি চালানো যায় না। রাত 2টা-3টার সময় যখন আমি ঢাকা ফিরি, তখন দেখি পদ্মা সেতুর দিকে ওই সামনে জন্ডিস, পিছনে লেন্ডিস। হ্যাঁ, সামনেরটা বেড়া না পিছনেরটা বেড়া চিনি না, কোনটা ইজলে আর কোনটা বেডি তাও বুঝি না। বাস চলতেছে রাতের পর রাত, রাতের পর রাত, প্রত্যেক রাত্রি এরকম দেখি ভুম 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 করে মোটরসাইকেল চালা যাচ্ছে। কার মেয়ে কার ছেলে আমরা কিচ্ছু জানি না, চলতেছে। আগামীর দিন আমাদের জন্য ভয়াবহ কঠিন দিন আসতেছে, আগামীর দিন আমাদের জন্য ভয়াবহ আসতেছে। এমনি আমরা সামাজিক ভাবে অধপতনের ভিতরে আছি, সামাজিক অবক্ষয়ের ভিতরে আছি, রাষ্ট্রীয় রাজনৈতিক অবক্ষয়ের ভিতরে আছি, অর্থনৈতিক অবক্ষয়ের ভিতরে আছি। স্বাধীনতার 54 বছর পার হওয়ার পরেও আমাদের এখনো অর্থনৈতিক মুক্তি হয় নাই, সামাজিকভাবে আমরা পরিচ্ছন্ন হতে পারি নাই, রাষ্ট্রীয় পর্যায়ে এখনো আমাদের বিশৃঙ্খলা যায় নাই, রাষ্ট্রীয় রাজনৈতিক বিশৃঙ্খলা যায় নাই, অর্থনৈতিক মন্দা এখনো যায় নাই, রাষ্ট্রীয়ভাবে এখন আমরা স্বাবলম্বী হতে পারি নাই, পারিবারিকভাবে এখনো শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয় নাই, এখনো আমরা কিচ্ছু হয় নাই। 54 বছর পার হয়ে গেল, আমরা কিচ্ছু পেলাম। বড় আফসোস, অথচ আমাদের পরে স্বাধীনতা পাওয়ার পরেও বহু জাতি অনেক উন্নত হয়ে গেছে, আর আমরা এখনো সেই আতুর ঘরের মধ্যে পড়ে গেছি। এটা আমাদের তকদির। এই জন্য এগুলির থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে দোয়া করতে হবে, আমাদের আগামীর প্রজন্ম সন্তানদেরকে তৈরি করতে হবে যেন তারা প্রত্যেকে কাট্টা সুন্নি মুসলমান হয়। মনে রাখবেন, আউলিয়া প্রেমিক যারা, তারা মানুষ হত্যা করে না, রসুল প্রেমিক যারা, তারা মানুষ খুন করে না। কথা কন নাকি, ঠিক কিনা? দেখেছেন আজ পর্যন্ত কোন সুন্নিরা মানুষ খুন করেছে? দেখেছেন? নাই। মানুষ খুন করে না। যারা রসুল প্রেমিক তারা মানুষ খুন করে না, যারা আউলিয়া প্রেমিক তারা মানুষ খুন করে না। এগুলি করার আগে 100 বার ভাবে, 1000 বার চিন্তা করে। প্রিয় ভাই আমার, অনেক রাত হয়ে গেছে, রাত 12:10, 1.5-2 ঘন্টা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা যে ওয়াজ শুনবার চান, এক ওয়াজ থেকে আর এক ওয়াজে চলে গেলে এই বিরাট মুসিবত। আমরা জানি এই ওয়াজ আপনারা বহু শুনতে চান, বহু এলাকায় এই ওয়াজের আবদার আসে। এই ওয়াজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। হযরত বেলালের আলোচনা এটা এত পরিমাণে সারা পৃথিবীতে ভাইরাল যে সর্বমহলের মানুষ এই ওয়াজ শোনে, সব জায়গায় শোনে। এই ওয়াজ শুনে মানুষের মোহাব্বত বাড়ে, ইশকে রাসূলের চোখের পানি আসে। আসলে এই আলোচনাটা অত্যন্ত মোবারকময় আমার জীবনের একটা আলোচনা। আপনাদেরকে আজকে একটা তথ্য দেই। আমার পীর মুর্শিদের দরবারে, বিশ্ব জাকের মঞ্জিল আটটুসির দরবারে যেদিন আমি এই আলোচনাটা করেছিলাম প্রথম ফার্স্ট, সেদিন ওই মজলিসে এই আলোচনা শুনতে শুনতে কাঁদতে কাঁদতে একজন আশিক রাসূল মারা গেছিলেন। আল্লাহু আকবার। ওই এশার নামাজের পরে ওনার জানাজা করছিলাম আমরা, লক্ষ লক্ষ মানুষের জমাতে ওনার জানাজা হচ্ছে।
আমার আলোচনার উপস্থিত মজলিসে ওই বিরাট মাঠের ভিতরে লক্ষ লক্ষ মানুষের ভিতরে একজন মানুষ কাঁদতে কাঁদতে ওই সময় শহীদ হয়েছিলেন, ইন্তেকাল করেছিলেন। আমার জীবনের একটা মকবুল আলোচনা, যে আলোচনাটা আমার পীর মুর্শিদের দরবারে যেদিন করেছিলাম লক্ষ লক্ষ মানুষ কান্না করেছিল, কিন্তু সেই আলোচনা তো সব জায়গায় উপস্থিত হয় না, সব দিন উঠে না। তারপর আপনারা শুনতে চেয়েছেন, মুক্তাসারিটা আপনাদেরকে শোনাই। ইমাম হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমার প্রতি সাহাবায়ে কেরামের কেমন মহব্বত ছিল, এই আলোচনাটুকু আমি আপনাদেরকে শোনাবো। বেলাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়া চলে গেলেন, হযরত আবু বকরের জামানাতে চলে গেলেন, হযরত আবু বকরের জামানাতে তিনি সিরিয়া চলে গেলেন। সিরিয়া চলে যাওয়ার পরে ঘুমিয়ে রইছেন, রাত্রিবেলা আল্লাহর হাবিব স্বপ্ন দেখেন,